আমি কিন্তু খুব একটা কারোর সঙ্গে যে গায়ে পড়ে বাজানো এটা কিন্তু আমি কোনো দিন করি না। এটা দিলে কি হবে? আমি তো ভঙ্গুর গণতন্ত্রের একজন প্রতিনিধি, আমি তো ভয় পেয়ে যেতে পারি। আর আমি ভয় পেলে আপনি রক্ষা পাবেন কি করে আপনি আশা করেন? আপনি দেখুন সরকারে আছেন, কয়টা চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশির বিচার আচার করতেছেন। দুঃখজনকভাবে হলো সত্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু রাশি কিন্তু ভালো না। ওনার কোনো বন্ধুকে উনি কখনো শাস্তি দেন নাই। যদি এইটা হয় তাহলে দেখা যাবে বন্ধুরাই কিন্তু ওনাকে জনগণ থেকে দূরে সরায় দেবে। চেতনা বেচা খাবেন, চেতনা কিন্তু ওই পারে চলে যাবে। এই যে এই সামনে আমার বসে আছে আমাদের ফুয়াদ সাহেব, তার সঙ্গে অনেকের অনেক বাধে, অনেক রকম কথা হয়। আমার সঙ্গে যখন বসে তখন কিন্তু তার নেচারটাও একরকম চেঞ্জ হয়ে যায়, আমারটাও হয়ে যায়। আমি কিন্তু খুব একটা কারোর সঙ্গে যে গায়ে পড়ে বাজানো এটা কিন্তু আমি কোনো দিন করি না। কিন্তু ওই শ্রেণীটা কেন আমাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না? আপনি দেখেন প্রত্যেকটা যতগুলো জিনিস নিয়ে কথা বলেছে তারা প্রত্যেকটার মধ্যে তারা পায়ে পা দিয়ে একটা ঝগড়া করার এবং ফটো কার্ড বানিয়ে সামনে টুক ফেলে দিয়ে পিছনে টুক ফেলে দিয়ে ফটো কার্ড পরিস্থিতি তৈরি করে যে পরিস্থিতি তৈরি করে। চোখ বন্ধ করে চিন্তা করেন, আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়টা বন্ধ করে দেওয়া হয় তাহলে এই দেশের কি ক্ষতি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় এমন সুপার ক্লাস নাগরিক তৈরি করে কিনা যাকে ছাড়া দেশ চলবে না। এবং এখন বলতে পারেন তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয় তো এক্সটেনশন অফ ঢাকা ইউনিভার্সিটি, সবাই তো ঢাকা ইউনিভার্সিটির এক্সটেনশন পরবর্তীতে হয়েছে। তো সেই জায়গাতে দেখবেন, আপনাকে এক্সাম্পল বলি, করোনার সময় মনে আছে আপনার যে যখন অক্সফোর্ড, কেমব্রিজ, আমেরিকা, পশ্চিমা দেশের বিশ্ববিদ্যালয়গুলো করোনার ভ্যাকসিনেশন নিয়ে কম্পিটিশন করতেছে, কে আগে করবে, কোন কোম্পানির সাথে আপনার মানে মানে একসাথে মিলে কাজ করে কাজটা করবে, তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ডিপার্টমেন্ট মিলে আপনার হ্যান্ড ওয়াশ আছে না, ওই যে আপনার এই করোনার সময় যেটা আমরা দিলাম স্যানিটাইজার, এইটা তখন তারা আবিষ্কার করলেন। বুয়েট ঘটা করে প্রেস ব্রিফিং করলে আবিষ্কার করলেন যে স্যানিটাইজার এইটা সেটা, তারা একটা বিশাল জিনিস আবিষ্কার করছেন। লজ্জাও লাগে না এদের এগুলো আবার করার পরে এটা বলতে, যেই জিনিস 50, 60, 80 বছর আগের একটা জিনিস, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তৈরি করছে, বুয়েটের ছেলেমেয়েরা তৈরি করছে। তাহলে এই পারপাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে দেখবেন রাজনৈতিক বক্তব্যে, দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কী বক্তব্য দেয়, এই বিশ্ববিদ্যালয়ের সেই রকম ইতিহাস, এটা না হইলে বাংলাদেশ হইতো না, এই 47, এই 52, 62, 69, 70, 71, এরপরে 90, 24, এইসব গল্প বলে দেখবেন। কিন্তু আবার এটাও তো ঠিক, আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কি করা হয় আন্দোলন করবার জন্য? বিশ্ববিদ্যালয় করার পারপাস কি? তারা প্রচুর আন্দোলন সংগ্রাম করবে। পৃথিবীতে যেখানে বিশ্ববিদ্যালয় নাই সেখানে আন্দোলন সংগ্রাম হয় না? ইংল্যান্ডে আমরা দেখি নাই ইরাক যুদ্ধের বিরুদ্ধে যে মিলিয়ন ম্যান মার্চ হয়েছে, আমরা তো মার্চে ছিলাম। ওটা কি মানে বিশ্ববিদ্যালয় ছাড়া হয় নাই? বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই যে 19 তারিখের পরে এই 24-এর গণ অভ্যুত্থানটাকে সফল করলো কারা? তাহলে তারা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে মাদ্রাসার ছেলেমেয়েরা তো 100-এর উপরে জীবন দিয়েছে। একটা গণ আন্দোলন অনেক মানুষের সমষ্টিতে হতে হয়, সেখানে আপনার কিছু রোল থাকতে পারে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়কে সবসময় জাজ করতে হবে যে আপনার আসলে এডুকেশনে, রাষ্ট্র বিনির্মাণে, গবেষণাতে আপনার আসলে অবদান কি। এই বিশ্ববিদ্যালয় থেকে কয়টা নোবেল পুরস্কার পেয়েছে প্রফেসর ইউনূস সাহেব ছাড়া? আর কি আছে? অক্সফোর্ড আর কেমব্রিজ প্রতি বছর কম্পিটিশন করে কে কয়টা নোবেল এই বছর পাইল, কে কি আবিষ্কার করলো, কার আবিষ্কার এই বছর দুনিয়াকে বদলে দিয়েছে। আমার রেসপন্সিবিলিটি হচ্ছে টু স্পিক মাই মাইন্ড, যেটা রাষ্ট্রের মানে আপনি যেটা শুনতে পছন্দ করেন সেটা আপনাকে বলা উচিত না, যেটা আপনার জানতে দরকার সেটা আপনার বলা উচিত। আমি পলিটিশিয়ান অফ কনসিয়েন্স, আমি কারো কাছে বেচে দেই নাই, আমি কারোটা খাইটাই না। অতএব সেই জায়গাতে আমার দায়িত্ব হচ্ছে চৈতন্যের রাজনীতি করা। একটা জনগোষ্ঠী যে ঘুমায় আছে, যে চিন্তা করতে পারছে না, ভাবতে পারছে না, তার জাতির লড়াইটা কি, তার স্বাধীনতা থাকবে কিনা, সার্বভৌমত্ব থাকবে কিনা, এই আন্দোলনটাকে তাকে আবার মনে করায় দেওয়া যে আসলে আপনি ওইটা ডেলিভার করবার জন্য ফিট কিনা। আপনার পার্লামেন্টের দিকে তাকায় দেখেন তো, এই পার্লামেন্ট কি ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিমাণ গর্ব করে নিজেদেরকে, এই পার্লামেন্ট দেখলে কীরকম মনে হয়? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ভরা, আমি তো খালি তাই দেখি, মেম্বারে ভরা। এখন এটা বললে আপনার গায়ে লাগতে পারে, আমাকে এটা খোঁচায়, ভাই আপনি তো হইতে পারেন না, ঠিক আছে ফাইন, কোনো সমস্যা নাই। বাট এইটা ইলেকশনের আগে আমি বলেছি, একটা রাষ্ট্রের কন্ট্রিবিউশনের জায়গা ক্রিটিক্যালি অ্যাসেস করতে হবে। চেতনা বেচা খাবেন, চেতনা কিন্তু ওই পারে চলে যাবে। এটা দিলে কি হবে? আমি তো ভঙ্গুর গণতন্ত্রের একজন প্রতিনিধি, আমি তো ভয় পেয়ে যেতে পারি। আর আমি ভয় পেলে আপনি রক্ষা পাবেন কি করে আপনি আশা করেন? দুঃখজনকভাবে হলো সত্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু রাশি কিন্তু ভালো না। সবার কিন্তু সব রাশি ভালো থাকে না।
ওনার বন্ধু রাশি যে ভালো না এটা আগে যেভাবে প্রমাণিত হয়েছে, এখনো দেখতে পাচ্ছি যে ওনার বন্ধুরা যে রীতিমতো ওনাকে ডুবাচ্ছে গত 4 মাসে। দেখেন ওনার ব্যাপারে কিন্তু কোনো বদনাম নাই ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত জায়গা থেকে, কিন্তু ওনার বন্ধুরা যে পারফর্ম করতেছে। বগুড়ার ওনার এক বিখ্যাত বন্ধু আছে যিনি 4টা ইউনিয়ন ওনার মানে 2 ছেলে মেয়ে নিজের বাড়ির নামে টামে লিখে নিছে অলরেডি। আজকে যমুনাতে রিপোর্ট দেখলাম 8 গুণ সম্পদ বেড়েছে তার গত 4 মাসে। শতকের পর শতক, বিঘার পর বিঘা জমি কিনে ফেলছেন, এবং সেটা নিয়ে ওনার সাংবাদিকের সাথে কথা বলে মনে হয় না যে উনি খুব বেশি লজ্জিত এটার জন্য। তাহলে এই বন্ধু থাকলে কি প্রধানমন্ত্রী আসলে আওয়ামী লীগ দরকার হবে কিনা, প্রধানমন্ত্রীর আসলে শত্রু দরকার কিনা? ওনার বন্ধু বেশিরা ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্ট দেখেন, উনি সাদামাটা করতেছেন, এটা ওটা করতেছেন, কার্ড বিতরণ করতেছে, যে কৃষি কার্ড বিতরণ করছে, এইটার প্রচারণার জন্য বিলবোর্ডে খরচ ধরা হয়েছে 412 কোটি টাকা। এটা পাশ হয় না পরে, বাট করছে তো মিনিস্ট্রি। তাহলে এইটা যদি ওনাকে ওনার মন্ত্রীরা এই ধরনের বিপদে ফেলে, কতগুলো উনি মাথায় রাখবেন? বগুড়াটা তো ওনাকে ইন্টারভিন করতে হয়েছে। তাহলে কি মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে সাহায্য করতেছেন, না প্রতিদিন ওনার আকামের বোঝা ওনার উপরে চাপাইতেছেন? তো এইভাবে যদি মিনিস্ট্রি ওয়াইজ আপনি যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন, সারা দেশে কেউই কিন্তু সন্তুষ্ট না আইন শৃঙ্খলা পরিস্থিতি সিচুয়েশনে। মানে আপনার একটা অন্যায় ভিডিওতে করতে হবে, সেইটা বিদেশে বসা কোনো ব্লগার এটা আবার পাবলিক করতে হবে, তখন ভাইরাল হইতে হবে, তখন তাকে গ্রেফতার করতে পারবেন। তার আগে গ্রেফতার করছেন না কেন কাউকে? আপনি কি জানেন না দলের কারা কারা? 2 বছরে গত ইউনূস আমলে বারবার বলা হইতো যে আমি আমার দলের লোকদেরকে আর কি করতে পারবো। তারেক রহমান নিজে মামলা দেওয়া হয়েছেন না বিভিন্ন জায়গায়, আমরা দেখছি ইউনূস সরকারের সময় নিজে লোক পাঠায় লোকজনকে ধরাইছেন, গ্রেফতার করাইছেন, হাজার হাজার লোকদেরকে ইয়ে করছেন, আপনার দল থেকে বহিষ্কার করছেন। তখন বিএনপি বলতো যে আমার তো ফৌজদারি অপরাধ, আমি কি করব? এটা বিচার করবে তো সরকারকে করতে হবে। আপনি তো এখন সরকারে আছেন, কয়টা চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশির বিচার আচার করতেছেন? আপনাদের ছেলেপেলেরা যত আকাম কুকামের সাথে তারা ইনভলভ হয়ে আছে আপনার সব জায়গাতে, প্রত্যেকটা গ্যাং, কিশোর গ্যাং রিপোর্ট হইতেছে একের পর এক। আমি আপনি জানি কে কোন এলাকাতে মাস্তানি করতেছে, গুন্ডামি করতেছে, ধরছেন না কেন? কার বদনাম হইতেছে? অতএব সেই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে ব্যক্তিগতভাবে যারা ওনাকে চেনে ওরা সবাই জানে যে উনি খুব সফট লোক। ওনার কোনো বন্ধুকে উনি কখনো শাস্তি দেন নাই অথবা দূরে সরাইয়া দেন নাই। যদি এইটা হয় তাহলে দেখা যাবে বন্ধুরাই কিন্তু ওনাকে জনগণ থেকে দূরে সরাইয়া দেবে। অধিকাংশ টকশোতে, অধিকাংশ রাতে বিএনপি নাই, জামাত নাই, এনসিপি নাই, এরাই তো সংসদ। কথা বলতেছে কারা? বিএনপির লোকজন তো সব টিভি যা আছে সব দখল করছে তো বিএনপির লোকজন। তারেক রহমানের বেচ্চা বুচ্ছে তো দখল করতেছে, একই প্লেনে আসছে, একই জায়গায় উড়ে আইছে, হ্যাগোর বন্ধু ছিল, সবই তারেক রহমানের বন্ধু। শুনি এত বন্ধু একটা মানুষের কেমনে হয়? মানে বন্ধু হওয়ার তো লিমিট থাকতে হবে তো। তাহলে এই যে আমি গণমাধ্যম দখল করতেছি, চেয়ারে বসতেছি, বেতন ঠিক করে দিতেছে বিএনপির লোকজন যেগুলো দখল করছে, আমারে 8 লাখ, 6 লাখ, 10 লাখ, 12 লাখ দিতে হইব, এত স্কোয়ার ফিটের অফিস, এতটা গাড়ি, এতটা প্লট ফ্ল্যাট, এগুলো দিতে হইব। তো এতে বিএনপির কি লাভ হইতেছে? এই জিনিস যদি বিএনপি, এই ন্যারেটিভের পলিটিক্স যদি বিএনপি না বুঝে, এই মনিয়াপা কোথায় কখন কি কইলো, আর আমার বক্তব্যের কোন অংশটুকু ফটোকার্ড হবে, আবার কোন বিজেপি আওয়ামী লীগের সদস্য মামলা করবে, এই বয়ানের জায়গা থেকে আপনি বেরোতে পারবেন না। গণতান্ত্রিক সরকার এসছে, কিন্তু 4 মাসে তো আর ওইভাবে, আমি আবারও বলছি ওই কথাটা, 4 মাসটাকে টানছি। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কয়েকদিন আগে বলেছেন, উনি সংসদেই বলেছেন যে উনি একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে যাচ্ছেন, যেটায় উনি খুব তাড়াতাড়ি এটার একটা রেজাল্ট আনবেন। কিন্তু এই রেজাল্টটা কিভাবে আনবেন এটা এখনো খোলাসা করেন নাই উনি, তবে উনি আর্লিয়াস পসিবল উনি চেষ্টা করছেন। আপনি গুম প্রতিরোধের আইন, আপনি মানবাধিকার কমিশনের আইন, দুদকের আইন, প্রত্যেকটার ব্যাপারে আপনার কমিটমেন্ট থেকে আপনি সরে আসছেন। বিএনপির 31 দফাতে দেখলাম ইতিমধ্যে মিনিমাম 6টা দফা তারা ইতিমধ্যে ভঙ্গ করেছে। আপনি 4 মাসে বলছেন সময় নাই বলে আপনি কোনোটা বাস্তবায়ন করতে পারছেন না, ভঙ্গ তো করে ফেললেন আপনার ওয়াদা। এমন না যে কমিশন তো ডিফারেন্ট জিনিস, আপনার 31 দফার ওয়াদা মিনিমাম 6টা ইতিমধ্যে ভেঙে ফেলছে বিএনপি। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে